আমি একটা ক্লায়েন্টের প্রজেক্ট করতেছিলাম। তো এই প্রজেক্টটা হচ্ছে একটা 3D অ্যানিমেশন করতে চাচ্ছি 3D ক্যামেরা ব্যবহার করে। একদম বেসিক অ্যানিমেশন, যারা নতুন আছেন তারা এটার মাধ্যমে 3D ক্যামেরা অ্যানিমেশন শিখতে পারবেন একদম বেসিক থেকে। তো এখানে অ্যাডভান্স কিছুই দেখাবো না, জাস্ট বেসিক একটা অ্যানিমেশন করব। তো আমরা একটু দেখি সিনটাই কি আছে আমাদের। এখানে আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষার্থীগণ। এখানে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, আমরা জাস্ট ওইটার একটা 3D অ্যানিমেশন করব। তার জন্য আমাদের কিছু ইমেজ লাগবে এবং একটা আকাশের হচ্ছে ভিডিও লাগবে। তো আমরা সেগুলো জোগাড় করে রেখেছি, আমরা জাস্ট সেগুলো এখানে নিয়ে আসি। তো আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছি। তো আমরা এটাকে অ্যানিমেশন করব। আমরা এটাকে একটু সাজিয়ে নিই। এটা হচ্ছে আমাদের আকাশ, আমরা জাস্ট এটাকে নিচে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়, এটাকে জাস্ট আমরা একটু স্পেস করে এটাকে এইভাবে একটু বড় করে দেই। দেন এই আকাশটাকে হচ্ছে ঠিক জায়গায় প্লেসমেন্ট করতে হবে। আমরা এইভাবে একটু প্লেসমেন্ট করে একটু বড় করে দিতে পারি আমরা, এইরকম। এখন যদি দেখি কেমন লাগছে। এখানে আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী এবং অভিজ্ঞ ঠিক আছে, আমরা জাস্ট এখন এটাকে একটু ছোট করে দেই, এতটুকু রাখতেছি। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে হচ্ছে 3D করে দিব। এটাকে হচ্ছে 3D করে দিলাম এবং এই আকাশটাকে হচ্ছে 3D করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যানিমেশনটা যেখান থেকে শুরু হবে আমরা সেখান থেকে কাট করব। এখানে আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা আমাদের অ্যানিমেশনটা হচ্ছে এখান থেকে শুরু হবে, আমরা এখান থেকে হচ্ছে কাট করে নেই। আমাদের আগের সিন ছিল এখানে আপনার প্রিয় এরকম, সন্তানকে কোরআন শিক্ষা দিবে আমাদের সিনটা এখান থেকে শুরু হবে। এখন আমাদের 3D করা হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে রাইট প্রেস করে নিউতে গিয়ে এখান থেকে ক্যামেরা নিব। এখান থেকে আপনারা 2 নোট ক্যামেরা নেবেন। এখান থেকে হচ্ছে আপনারা পিসেট হিসাবে 35mm নেবেন। এটা আমরা নেওয়ার পরে ওকে করে দিচ্ছি। নেওয়ার পরে দেন হচ্ছে আমরা একটা নাল নিব। এখান থেকে নাল অবজেক্ট, নাল নেওয়ার পরে নালকে 3D করে দিব। এবং যে প্যারেন্টটা, এই হচ্ছে ক্যামেরার যে প্যারেন্ট, এইটাকে হচ্ছে নালের সাথে প্যারেন্ট করে দিব। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা জাস্ট হচ্ছে এখানে আকাশের যে ছবিটা ছিল এটাই আমরা প্রেস করব। করার পরে এখানে পজিশনে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, এক্স ওয়াই জেড। আমরা হচ্ছে জেড অপশনটাই হচ্ছে এভাবে কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন ওইটা আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে। এতে করে কি হবে, এটার মধ্যে দিয়ে একটা ডেপথ তৈরি হবে। আমরা 2 ভিউ করলেও করতে পারি, আমরা জাস্ট বেসিক দেখতেছি, আমরা একদম বেসিক থেকে দেখি জাস্ট। তারপরে হচ্ছে আমরা স্পেস করব, স্পেস করার পর স্কেল আসবে, দেন এটাকে আবার হচ্ছে এইভাবে বড় করে দিব। আমরা যদি এইভাবে বড় করে দেই এরকম হয়ে যাবে। তাহলে দেখতে পাবেন, আমরা যদি এখানে অ্যাক্টিভ ক্যামেরায় যাই, আমরা এইগুলাকে একটু ছোট করে দেই। এখান থেকে 1 ভিউ থেকে যদি 2 ভিউতে যাই, তাহলে দেখতে পারবেন আমাদের হচ্ছে আকাশের আমাদের হচ্ছে যে ইমেজটা, যে বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে এখানে রয়েছে, আর যে আকাশটা সেটা হচ্ছে আমাদের এই দূরে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে দূরে আছে। এখন যদি আমরা এখান থেকে অ্যাক্টিভ ক্যামেরায় যাই তাহলে এরকম দেখা যাবে। আমরা চাইলে হইতেছে লেফট থেকে দেখতে পারি বা হচ্ছে কাস্টম ভিউ থেকে দেখতে পারি। তাহলে দেখতে পাবেন এখান থেকে আমরা এই আইকনটা নিয়ে এইভাবে ঘুরাইতে পারবো। দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে, এখানে আকাশ, এখানে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় সেটা, দুইটার মাঝখানে একটা ফাঁকা তৈরি হয়েছে। এরকমই ফাঁকাই থাকবে আমাদের। তারপরে জাস্ট আমরা এখান থেকে 1 ভিউ করে দিচ্ছি। আমাদের এখন হচ্ছে যে কাজটা করতে হবে, আমরা জাস্ট নর্মাল একটা অ্যানিমেশন করব, যার জন্য হচ্ছে নালে যাব। নালে যাওয়ার পরে পিতে যাব এবং আরে যাব। যাওয়ার পরে টি এবং আর, এইটার কি ফ্রেমটাকে অন করে দিব। দেন হচ্ছে কিছু ফ্রেম এইভাবে আগায় দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে এইটার যে পজিশন আছে এটাকে এইভাবে টান দেব। দেখতে পাচ্ছেন 3D একটা ভাইব আসতেছে, দেখতে পাচ্ছেন। আসার পরে আমরা জাস্ট এইটার রোটেশনটাকে আমরা হচ্ছে এইভাবে পরে ঘুরাই দিব। দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু ইজিস করে দেই, দেন হচ্ছে গ্রাফে যাই। এখন হচ্ছে আমরা গ্রাফ অ্যাডজাস্টমেন্ট করব। জাস্ট এটাকে একটু টেনে দিলাম, এটাকে একটু টেনে দিলাম। দেওয়ার পরে
আমরা যদি এখন দেখি আমাদের আপনার অ্যানিমেশনটা প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল এরকম হচ্ছে। আমরা চাইলে এটাকে এরকম একটু দূরে দিয়ে দিতে পারি এবং হচ্ছে রোটেশনটা বেশি হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে রোটেশনটাকে একটু কমাই দেই আর এটাকে আর একটু এভাবে পজিশনটা আরো সামনের দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন। আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে, অধ্যয়নরত। আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আমরা চাইলে রোটেশনটাকে আর একটু ঘুরাই দিতে পারি। আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আজহার ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে। আমরা এখন এখান দিয়ে টেক্সট অ্যাড করব। আমরা যদি এখন এখানে যে নাম বলতেছে আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আজহার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নামটা আমরা জাস্ট এটা এখানে লিখে দিব। সেটা লেখার জন্য হচ্ছে যে কাজটা করতে পারি, আমরা আগে টেক্সটটা নিয়ে আসি। আমরা জাস্ট এখান থেকে টেক্সট নিয়ে এটাকে লিখে দেই। আমরা চাইলে এটাকে এভাবে নিচে দিয়ে দিতে পারি, দেন হচ্ছে এটাকে এরকম করে আর একটু বড় করে দিতে পারি। দেন আমরা যে কাজটা করব এটাকেও 3D করে দিব। 3D করার পরে হচ্ছে আমরা পি প্রেস করব। পি প্রেস করার পরে আমরা যদি এটাকে এভাবে কমাই দিই তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মিনার রয়েছে ওইটার নিচে চলে যাবে। দেন আমরা এটাকে হচ্ছে পজিশন করব। আমরা এখন আমাদের মতন করে কালার দিব। ঠিক আছে, আমরা এই কালারটাই রাখতেছি। আমরা জাস্ট এটাকে আর একটু পজিশন করি। আপনার প্রিয় সন্তানকে কোরআন শিক্ষা দিবে আল আজহার বিশ্ববিদ্যালয়। আমরা চাইলে এখন এটাকে হচ্ছে একটা অ্যানিমেশন দিতে পারি। আমরা জাস্ট এইখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে। আমরা জাস্ট উইন্ডোতে যাব, অ্যানিমেশন কম্পোজারে যাব, দেন হচ্ছে এইখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দেই, তাহলে আল হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয়ে একটু সামনের দিকে টেনে দেই। আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত কি জাস্ট আমরা একটু অ্যানিমেশন করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরা অ্যানিমেশন শেয়ার করি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।